একে এম রেজাউল করিম, আপনাকে আমি শুরু করতে চাই। আমরা পুরো সিস্টেমের সংস্কারের কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকার এসছেন, এখনো 2 মাসও হয়নি, কিন্তু আমরা দেখছি আসলে পরিবর্তন সব ক্ষেত্রে প্রতিটি জায়গায় প্রয়োজন। সময় নিশ্চয়ই আমাদেরকে দিতে হবে, কিন্তু সেই সাথে আসলে যে রিফর্মের কথা আমরা বলছি সেখানে কিছু এজেন্ডাও ঠিক করা দরকার, কিছু রূপরেখা অনুযায়ী আসলে আমাদের কাজ করতে হবে। সেই রূপরেখা কি আমরা এখনো তৈরি করতে পেরেছি, নাকি আসলে খানিকটা দেরি করছি আমরা? 1 মাস সময়কে তো আসলে খুব বেশি সময় এটা বলা যাবে না। আর যেটা সবচেয়ে বড় মুশকিল হচ্ছে যে 15 বছর 7 মাসে যে সর্বস্তরে যে দলীয়করণ হয়েছে এবং দুর্নীতিকে যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেটার জন্য আসলে সংস্কার করতে গেলে আমাদেরকে নিশ্চয়ই কিছু সময় দিতে হবে। এবং আপনি জানেন যে এর মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার অলরেডি 6টি কমিশন ঘোষণা করেছেন এবং তারা কাজও শুরু করেছেন। কিন্তু এখানে যে বিষয়টি আপনার আমাদের বোঝা দরকার যে এই 6টি প্রতিষ্ঠান শুধুমাত্র তাদের উপর যদি আমরা ছেড়ে দেই, তাহলে আপনাদের মন মতো সংস্কার নাও হতে পারে। সেই ক্ষেত্রে যারা এক্সপার্টিস আছেন তাদেরকে জেনারেলাইজ সমালোচনা না করে তাদেরকে সহযোগিতা করার জন্য একদম স্পেসিফিক পরামর্শ দেওয়া দরকার। ফর এক্সাম্পল, নির্বাচন কমিশন কীভাবে কাজ করবে, রাজনৈতিক দলগুলা গদবাঁধা দাবি দেওয়া না করে তারা কিভাবে নির্বাচন কমিশনকে দেখতে চান, আগামী নির্বাচন কিভাবে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড কিভাবে তৈরি হবে, সেভাবে সুনির্দিষ্ট প্রস্তাবনা আপনার বিশেষ করে বড় দলগুলো থেকে আসা দরকার। 2 নম্বর হচ্ছে যে আপনার সংবিধানের সংশোধন নিয়ে বিভিন্ন ধরনের কথা আসতেছে। যেমন গতকালকে শাহিন ভাই বললেন যে ফরাদ মাজার সাহেব এসেছিলেন এখানে, উনি এক ধরনের প্রস্তাবনা দিচ্ছেন। রাজনৈতিক দলগুলো ভিন্নভাবে চিন্তাভাবনা করতেছে। আপনার তত্ত্বাবধায়ক সরকারও নিশ্চয়ই কোনো না কোনো চিন্তাভাবনা রয়েছে, কিন্তু কিভাবে এটাকে সমন্বয় করা যায় সেই জন্য সবার পক্ষ থেকে তা সুনির্দিষ্ট প্রস্তাবনা আসা দরকার, যাতে এই কমিশনটি সঠিকভাবে কাজ করতে পারে।